Now, Arjun is perplexed. হরে কৃষ্ণ। এখন অর্জুন বিভ্রান্ত। He is perplexed in the matter whether to fight or not to fight. এখন তিনি বিভ্রান্ত এই কারণে যে তিনি যুদ্ধ করবেন কি করবেন না, এটা হচ্ছে তার বিভ্রান্তির কারণ। After seeing his relatives তার আত্মীয়দের সেখানে দেখার পর তার সামনে with whom he was to fight, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে সেটা দেখে তিনি বিভ্রান্ত। and there was some argument also with Krishna. এবং শ্রীকৃষ্ণের সাথেও কিছু তর্ক বিতর্ক হচ্ছে। Of course, did not encourage. কৃষ্ণ অবশ্যই Now, here is the point that Krishna is the Supreme Personality of God. What is that? তাকে উৎসাহ প্রদান করছেন না। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। What is this book? But now you can hear me. Yes. Don't turn your attention. Just hear. Krishna, কৃষ্ণ although he is present there, the Supreme যদিও Godhead, পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তবুও did not encourage. From তিনি God's তাকে point of view, উৎসাহ প্রদান করছিলেন না। somebody যুদ্ধের says, দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিকোণ থেকে well, I give it up. I don't want it. I don't want to fight যখন কেউ বলছে যে আমি যুদ্ধ করতে চাই না relatives. আমার বন্ধু আমার আত্মীয়দের সাথে, তার থেকে ভালো তারা এটা ভোগ করুক, Forgo my claim. আমি Worldly এই যুদ্ধ point of করতে view, চাই না। this is a very gentlemanly behavior. The one is forgoing it. তো জড়জাগতিক দিক দিয়ে বিচার করলে এটা খুবই ভালো, একটা ভদ্রলোকের মতো ব্যবহার। His claim and for the matter of his relatives or friends. যে কেউ একজন তার বন্ধু আত্মীয় তাদের প্রসঙ্গে তাদের জন্য সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে, কিন্তু কৃষ্ণ এই বিষয়ে তাকে উৎসাহ প্রদান করছিলেন না। Krishna is rather inducing Arjuna that it is not a very good proposal. তিনি অর্জুনকে বলছিলেন যে এটা খুব একটা ভালো বিষয় নয়। You belong to the Aryan family. তুমি আর্য বংশ থেকে, You belong to the Kshatriya royal family. তুমি ক্ষত্রিয় রাজকীয় বংশ থেকে, এবং No, this is not. তুমি এখন যুদ্ধ করতে চাইছো না। I am your friend. না না, এটা ঠিক না। আমি তোমার বন্ধু, I have taken the responsibility. আমি সমস্ত of your chariot দায়িত্ব driver. গ্রহণ করছি তোমার রথের সারথি হওয়ার। What যদি you তুমি do যুদ্ধ না করো is not তাহলে লোকে encouraged. কি বলবে? Just see. Now here is a good proposal from the worldly point of view. তো এটা একটা খুবই ভালো জিনিস জড়জগতের দিক থেকে বিচার করলে, যে অর্জুন তো যুদ্ধ করতে চাইছে না, Is not encouraging. এবং কিন্তু কৃষ্ণ তাকে এই বিষয়ে উৎসাহ দিচ্ছে না। তো বিষয়টা কি? কেউ বলতে পারে যে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে যুদ্ধ করার জন্য এত বেশি পরিমাণে উৎসাহ দিচ্ছেন। বর্তমান যুগের মানুষেরা যখন যুদ্ধের প্রসঙ্গ আসে, মানুষেরা সেই যুদ্ধটিকে থামাতে চায়। বর্তমান সময়ের এই বিষয়টি সমস্ত দেশের মধ্যে হচ্ছে যে কেউ যুদ্ধ চায় না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে
শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ করার বিষয়ে this point. পিছিয়ে He আসছেন is না। not discouraging war, but তিনি যুদ্ধর বিষয়ে পিছিয়ে আসছেন না, advocating, inducing Arjun তিনি অর্জুনকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে না না না, এটা তোমার আসল স্থান নয়, তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমাকে যুদ্ধ করতেই হবে। here is the point. তো এখানে বিষয় হচ্ছে কিছু কিছু সময় Do something আমরা এমন কিছু করি is approved by the general public, যেটা সাধারণ লোকেরা অনুমোদন করে, may not be approved by the supreme authority. কিন্তু সেটি পূর্ণ পুরুষোত্তম ভগবানের দ্বারা অনুমোদিত না হতে পারে। Superficially, it may appear very appealing to the sentiment of the public. এটা দেখে মনে হতে পারে যে জগতের লোকের জন্য মানে এটা Thing may not খুব be একটা correct, ভাবনার বিষয়, may not be correct. কিন্তু তারা ঠিক নয়, সঠিক নয়। Krishna as the supreme যদি personality of God, যদি আমরা পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সর্বোচ্চ হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের দেখতে হবে that he was যে কেন তিনি বারবার অর্জুনকে যুদ্ধ করার জন্য বলছেন, inducing Arjun to do something wrong. কেন তিনি অর্জুনকে ভুল কিছু করার জন্য বলবেন। Worldly point of view, কিন্তু জগতের দিক থেকে বিচার করলে অর্জুন কিন্তু খুবই ভালো পুণ্যবান ব্যক্তি, যেহেতু সে যুদ্ধ করতে চাইছে না, friends, সে তার আত্মীয় পূর্বপুরুষ বন্ধু কাউকে বধ করতে চাইছে না, এটা খুবই একটা ভালো বিষয়। so he argued. তো সে তর্ক বিতর্ক করছে, না 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 না, আমি যদি যুদ্ধ করি এবং তার ফলে মানুষ যদি দেহত্যাগ করে, তাহলে তাদের পত্নীরা সবাই বিধবা হয়ে যাবে And then by adulteration, এবং তার ফলে কি হবে, তারা স্বাধীন হয়ে যাবে এবং some এই ধরনের তারা অপবিত্র হয়ে যাবে। তো সেক্ষেত্রে অপ্রয়োজনীয় জন্মসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং শ্রাদ্ধই বা কে করবে। Shraddha, there is a ceremony of Shraddha according to Hindu scripture. তো হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাদ্ধ একটা জিনিস রয়েছে, আমি জানি না তোমাদের খ্রিস্টান ধর্মে এটি আছে কি না, কিন্তু হিন্দু ধর্মে Body যদি একটি দেহত্যাগ হয় some respect. তাহলে এক বছর বছর তাকে কিছু সম্মান প্রদান করা হয়, যেরকম মৃত্যুবার্ষিকীতে Descendants. পরিবারের লোকেরা, বংশধররা তারা কিছু খাদ্য Some religious ceremony. নিবেদন করবে এই অনুষ্ঠানটিতে, এটাকে বলা হয় শ্রাদ্ধ। That offering goes to the dead forefather. এবং এই বিশ্বাস রয়েছে যে এই খাদ্য বস্তু মৃত পরিবারের লোকেদের কাছে যাবে। তো এটি একটি পারিবারিক অনুষ্ঠান। These people will die. তো অর্জুন বলছেন যদি এই সমস্ত মানুষেরা দেহত্যাগ করে, তাহলে এদের পূর্বপুরুষদেরকে কে এই শ্রাদ্ধ প্রদান করবে। From the point of view of a family man, তো একজন গৃহস্থ ব্যক্তির মানসিকতা থেকে তিনি শ্রীকৃষ্ণের সাথে তর্ক করছিলেন বিভিন্ন পদ্ধতিতে, এবং সর্বশেষে তিনি ঠিক করলেন যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। then Krishna tried to induce him. তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি বললেন, You whatever you are saying, তুমি যা বলছো, I am a Kshatriya. আমি একজন ক্ষত্রিয় Duty. এবং আমি আমার এই দায়িত্ব ত্যাগ করতে পারবো না, এটা ঠিক আছে, My mind is perplexed. কিন্তু He was at অর্জুন the বলছেন, same কিন্তু time আমার মন এখন বিভ্রান্ত। Sri Krishna only can make a solution of this perplexity. তো একমাত্র শ্রীকৃষ্ণই যিনি তার এই বিভ্রান্তি দূর করতে পারেন।
पृच्छामि तान् धर्मसनमूरचेता यच्छेव सन्निश्चितं बुद्धिस्तन्मे शिष्यस्तेऽहं साधिमान् तान् प्रपन्यम्। Karpanna dosh means a miserly man. Miserly man. কার্পণ্য দোষ মানে হচ্ছে একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি। তো এখানে তার চেতনা He was a great hero, he was a great fighter, and at the same time অনুযায়ী সে একজন মহান যোদ্ধা, কিন্তু একই সাথে the enemies were there. তার শত্রুরা সেখানে রয়েছে। Actual duty was to fight with তার them. They are offering. আসল কার্য হচ্ছে তাদের সাথে যুদ্ধ করা, তার শত্রুদের সাথে। ক্ষত্রিয়দের জন্য কিছু নিয়ম রয়েছে যে যদি কেউ তাদের কাছে চ্যালেঞ্জ করে যে আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই, তাহলে ক্ষত্রিয় সেটিকে ত্যাগ করতে পারবে না। যদি কেউ তোমাকে চ্যালেঞ্জ করে যে আমি তোমাকে জুয়া খেলার জন্য আহ্বান করছি, তাহলে ক্ষত্রিয়রা সেটির জন্য সে আহ্বানটা ত্যাগ করতে পারবে না। যার কারণেই পাণ্ডবরা তারা তাদের সাম্রাজ্য হারিয়েছিলেন। অপর পক্ষ তাদের কাছে হচ্ছে কিনা এই বিভিন্ন ধরনের বাজি ধরেছিলেন। এবং সেখানে তারা তাদের সাম্রাজ্য চেয়েছিলেন। যদি তুমি হেরে যাও তাহলে তুমি তোমার এই সাম্রাজ্য হারিয়ে ফেলবে। যদি এর পরবর্তীতে তার পত্নীকে বাজিতে রাখা হয়েছিল, এবং যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা তোমাদের পত্নীকেও হারিয়ে ফেলবে। তো এর পরের বার যদি তোমরা হেরে যাও তাহলে তোমাদেরকে 12 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা একটা খুবই পরিকল্পনাকৃত একটা বিষয় ছিল, পাণ্ডবদেরকে বিভিন্নভাবে খারাপ অবস্থার মধ্যে ফেলার জন্য। তারা 20 বছর এইভাবে তাদের নষ্ট হয়েছিল, এবং তার শেষ যে বছরটা ছিল সেই বছরে তাদেরকে যদি সামনাসামনি দেখে ফেলা হতো তাহলে আবার তাদেরকে বনবাসে যেতে হতো। এবং তো এখন এই দুর্দশাপূর্ণ যে পরিস্থিতি রয়েছে সেইখান থেকে তার কর্ম তাকে করতে হবে। তো এখন সে চেতন যে আমি তো আমার এই যে কর্ম এটি আমি করতে পারছি না, আমি যুদ্ধ ছেড়েও যেতে পারছি না, আর আমি এই যুদ্ধ করতেও পারছি না আমার পরিবার বংশের লোকেদের সাথে। আমি কেবলমাত্র দুর্দশাগ্রস্ত অবস্থাতেই নই, আমি আমার যে কার্য সেটিও করতে পারছি না। ধর্ম মানে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে বলা যেতে পারে, যেরকম ব্রাহ্মণ, যারা বুদ্ধিমান ব্যক্তিত্ব, ক্ষত্রিয় যারা সমাজের দেখাশোনা করে, বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে, এবং শূদ্র
Shudras means the laborer class. যারা হচ্ছে কারোর অধীনে কাজ করে। And always তো এই 4 ধরনের ব্যক্তিত্ব, তাদের নাম বিভিন্ন থাকতে পারে। society and for all time these divisions are there. সব সময় সমাজে এই 4 ধরনের ব্যক্তিত্বদের পাওয়া যায়। This system is observed. তো বৈদিক সংস্কৃতি অনুযায়ী You are the Kshatriya. তিনি হচ্ছেন একজন ক্ষত্রিয়। তো ক্ষত্রিয়ের কার্য হচ্ছে তার শত্রুদের সাথে যুদ্ধ করা। Injunction. Therefore, he is conscious that dharma sangamura cheta. I am deviating from my religion. আমি এখন আমার এই ধর্ম থেকেও So I am now perplexed. আমি আমার ধর্মও পালন করতে পারছি না, আমি দুর্দশাগ্রস্ত। তুমি দয়া করে আমাকে বলো এখন এই বর্তমান পরিস্থিতিতে আমি বুঝতে পারছি না কি করা উচিত। অবশ্যই তুমি আমাকে বলো কোনটি সঠিক। এখন শ্রীকৃষ্ণ বলতে পারেন, আমি তো আগেই বলেছি তোমাকে যে তুমি যুদ্ধ করো, কিন্তু তুমি তো আমার কথা শুনছো না। তাই জন্য তিনি বললেন যে ঠিক আছে, যা কিছুই তর্ক বিতর্ক আগে হয়েছে না কেন সমস্ত কিছু ভুলে যাও। এখন আমি তোমাকে আমার আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করছি, আমার বন্ধু হিসেবে নয়। এখন আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করার বিষয়টি হচ্ছে, যদি তুমি কাউকে আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করো তাহলে এই বিষয়ে রেকর্ড রয়েছে, তোমরা শুনেছো। আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করা এটি একটি নির্বাচন পদ্ধতি। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেরকমভাবে কেউ একজন পতি বা পত্নী নির্বাচন করে, খুব ভালোভাবে পরীক্ষা করে। বিশেষ করে ভারতে তারা খুবই সতর্ক ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে। তো পরিবারের লোকেরা খুব সাবধানে দেখে সেই বিষয়টি। একই রকম ভাবে যদি কেউ আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করে, আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করাটা সবার জন্যই প্রয়োজনীয়। প্রত্যেকেরই একজন আধ্যাত্মিক গুরুদেব থাকা উচিত। এবং আমাদের এই বিশেষ পইতে এটি রয়েছে। তো এই যে এই পইতে এটা হচ্ছে কিনা বোঝায় যে একজনের আধ্যাত্মিক গুরুদেব রয়েছে। যেরকম একজন বিবাহিত মহিলার সে যে বিবাহিত সেটি বোঝার জন্য কিছু বিশেষ চিহ্ন রয়েছে। যেরকম সে একটি লাল রঙের সিঁদুর তার কপালে পড়ে, যেটি থেকে বোঝা যায় যে সেই মেয়েটি বিবাহিত। তো চুলের চুলের মাঝখানে সেই মেয়েটি her husband and she is coming from respectable family, and if the partition is here, then he sees a prostitute. You see, a prostitute cannot. There was king's ruling that a prostitute cannot part here.
and again, when a girl is well dressed, then it should be considered that she has got her husband at home. একজন মহিলা সে যদি তার সিঁথিতে সিঁদুর পরে তাহলে বোঝা যায় যে তার হচ্ছে পতি রয়েছে, কিন্তু একজন বেশ্যা সে তাকে দেখলে বোঝা যায় না। কিন্তু একজন ভালো নারী সে খুব সুন্দরভাবে নিজেকে বস্ত্র পরিধান করে এবং সেটা থেকে বোঝা যায় যে তার স্বামী রয়েছে এবং সে একটি ভালো পরিবার থেকে আসছে। And when she is not well dressed, যদি সে ভালোভাবে ড্রেস মানে বস্ত্র না পরে that her husband is out of home, তাহলে বুঝতে হবে যে তার স্বামী গৃহেতে নেই। a widow dress. এবং বিধবারও এক ধরনের বস্ত্র রয়েছে So, যেটা থেকে বোঝা যায়। similarly, একই রকমভাবে thread, sacred thread, এই বিশেষ পৈতেটা এটা হচ্ছে এটার দ্বারা বোঝা যায় যে একজন ব্যক্তির আধ্যাত্মিক গুরুদেব রয়েছে। this red mark, যেরকমভাবে এই লাল সিন্দুরটি নির্দেশ করে যে এই মেয়েটির স্বামী রয়েছে, তো একই রকমভাবে পৈতেটা নির্দেশ করে যে এই মানুষটির আধ্যাত্মিক গুরুদেব রয়েছে। তো এটা একটা অনুষ্ঠান। according to Vedic system, তো বৈদিক পদ্ধতিতে accept a spiritual master একজনকে অবশ্যই আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করতে হবে। of his life. সে নিজে নিজে তার জীবনের Life, the spiritual সমস্যার সমাধান করতে পারবে না। আধ্যাত্মিক গুরুদেব তাকে সাহায্য করবে। spiritual master তিনি আধ্যাত্মিক গুরুদেবকে প্রশ্ন করবেন এবং তিনি তাকে সাহায্য করবেন progress of life may যে কিভাবে জীবনে এগোনো যায় guidance ধাপে ধাপে। তো spiritual master আধ্যাত্মিক গুরুদেবের নির্দেশাবলী গ্রহণ করার অর্থ আধ্যাত্মিক গুরুদেবকেও হতে হবে একজন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তিত্ব, here নয়তো সে কিভাবে তোমাকে সাহায্য করবে। অর্জুন জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন পূর্ণ ব্যক্তিত্ব, so therefore he is accepting যার কারণে তিনি shishyastyaham শিষ্যরূপে নিজেকে I am just surrendering unto you তার কাছে সমর্পণ করলেন and you accept me এবং দয়া করে তুমি আমাকে গ্রহণ করো তোমার শিষ্য হিসেবে। we talk কারণ বন্ধু হিসেবে যে কথোপকথন of the perplexity সেটি দ্বারা আমার এই যে বিভ্রান্তি সেটি দূর হবে না। no solution here and accepting Krishna as the spiritual এখন master শ্রীকৃষ্ণকে আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করার অর্থ হচ্ছে কৃষ্ণ যেটি ঠিক করবে তার জন্য তাকে সেটি গ্রহণ করতেই হবে। one cannot deny কেউ একজন সেটিকে গ্রহণ না কেউ একজন আধ্যাত্মিক গুরুদেবের নির্দেশ না গ্রহণ করে থাকতে পারে না, select যার কারণে একজনকে নির্বাচন করতে হবে আধ্যাত্মিক গুরুদেব order carrying যার নির্দেশ তিনি পালন করবেন কোনো রকম ভুল ভ্রান্তি না করে। if you accept a wrong personality যদি তুমি একজন ভুল ব্যক্তিত্বকে আধ্যাত্মিক গুরুদেব হিসেবে গ্রহণ করো এবং সে যদি তোমাকে ভুলভাবে পরিচালিত করে তাহলে তোমার সম্পূর্ণ জীবন নষ্ট। accept a spiritual তো একজনকে আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করতে হবে তার নির্দেশ মতো পালন করে জীবনকে পূর্ণ করার জন্য। formality তো আধ্যাত্মিক গুরুদেব both for তো আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করা এটা কেবল একটা নামে মাত্র বিষয় নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আধ্যাত্মিক গুরুদেব এবং শিষ্য দুজনের জন্যই। yes How would you know which mountain to choose? The knowledge. yes yes the first thing is প্রথম বিষয়টি হচ্ছে one should be searching after a disciple searching after a spiritual master একজনকে আধ্যাত্মিক গুরুদেবের সন্ধান করতে হবে। Just like you search after some school যেরকমভাবে তুমি কোনো একটি বিদ্যালয় খোঁজো, school তুমি একটি বিদ্যালয় খুঁজছো, when you are searching after some school যখন তুমি একটি বিদ্যালয় খুঁজছো সেই সময় at least some তোমাকে trivial knowledge কিছু সামান্য জ্ঞান থাকতে হবে যে আসলে বিদ্যালয়ের অর্থ কী। you cannot search after a school
and go to a cloth shop. তুমি একটি বিদ্যালয় খুঁজছো এবং সেটি খুঁজতে খুঁজতে তুমি একটি জামা কাপড়ের দোকানে চলে যেতে পারো না। Ignorance that you সেটি do not হচ্ছে know what একটি it is অজ্ঞানতা, to do. যে তুমি জানোই না যে বিদ্যালয়ের অর্থ কী, এবং তুমি একটি বস্ত্রের দোকানে চলে গেলে। এটা খুবই কঠিন বিষয়, যার কারণে তোমাকে সামান্য কিছু হলেও বিদ্যালয় সম্বন্ধে জানতে হবে। Is, like তো this. সেই জ্ঞানটি হচ্ছে এটা। तद्विज्ञानार्थं स गुरुमेव अभिगच्छेत् and samitpani srutyam brahma. The spiritual master is required আধ্যাত্মিক গুরুদেব for a প্রয়োজন person who is inquisitive, যে খুবই who has transcendental knowledge. যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য অনেক বেশি কৌতূহলী, তার প্রয়োজন আধ্যাত্মিক গুরুদেব। There is another verse in Srimad Bhagavatam. তো আরেকটি শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবতমে, तस्मात् गुरुं प्रपद्येत जिज्ञासु श्रेया उत्तमम्। तस्मात् गुरुं प्रपद्येत, one should search after a spiritual master. একজনকে আধ্যাত্মিক গুরুদেবের সন্ধান করতে হবে, He is inquisitive about কৌতূহলী থাকতে হবে আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে জানার জন্য। So unless one is at least conversant with the preliminary knowledge, তো যদি কারোর সামান্য জ্ঞানটুকুনিও না থাকে যে আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অর্জুন সে হচ্ছে বিভ্রান্ত। এখন সে একটি সঠিক উত্তর চাইছে, তো এটি হচ্ছে সঠিক অনুসন্ধান আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে। তো একজনকে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান অবশ্যই থাকতে হবে। তো এই অনুসন্ধানটা কি? প্রাথমিকভাবে প্রতিটা জীবই দুঃখ কষ্ট পাচ্ছে। একজন অজ্ঞান মানুষ, যেরকম বিড়াল এবং কুকুর এবং পশু, তারা দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না। তাদের দুঃখ কষ্টটা তারা বুঝতে পারছে না। যেরকমভাবে আমরা দেখছি, অবশ্যই এখানে পশুদেরকে হত্যা করা হচ্ছে কসাইখানাতে। হিন্দু ধর্ম অনুযায়ী অবশ্যই গাভীর হত্যা করা একদমই অনুমোদিত নয়, কিন্তু সেখানে পশু আহারকারী রয়েছে। তো হিন্দুদের ধর্মতে তারা মাংস গ্রহণ করে, তারা একটি ছাগল নেয় এবং সেটিকে তারা হত্যা করে মাংস আহার করার জন্য, অন্য কোনো পশু নয়। গাভীদের নয়, হিন্দুরা তারা গাভীর মাংস গ্রহণ করে না, কিন্তু মুসলমান তারা শূকরের মাংস গ্রহণ করে না। তো এটা কিছু বিষয় রয়েছে, কিন্তু মাংসাহার সেখানেও রয়েছে হিন্দু সংস্কৃতিতেও। যেরকমভাবে ছাগলের মাংস, ছাগল বিশেষত ছাগল, তো এই ছাগলগুলোকে বলি দেওয়া হয় কালীর সামনে। আমরা দেখছি যে কিভাবে একটি পশুকে হত্যা করা হয়, তারপরে আরেকটি পশুকে, এবং সেই পশুটি সেখানে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ বাদে তাকেও এরকমভাবে জবাই করা হবে। কিন্তু সে হচ্ছে সেখানে ঘাস খেতে থাকে, তার এই বুদ্ধিটাও নেই যে এর পরবর্তীতে আমাকেই জবাই করা হবে। সে সেখান থেকে চলে যায় না। তো এটাই হচ্ছে পশু, এটাই পশু। একজন মনুষ্য
is not so fool. মানুষ এত বোকা নয়, Next time, mind killing. সে যদি বুঝতে পারে যে এর পরবর্তীতে আমাকে হত্যা করা হবে, সে সেখান থেকে চলে যাবে, Protest or try to go সে away, সেটা something like that. কে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর না হলে কমপক্ষে সেখান থেকে পালাবে। So, the এই জিনিসগুলো থাকবে। distinction between animals and man. তো এটাই পার্থক্য মানুষ এবং পশুদের। Animals পশুরা not aware of the তাদের দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন নয়, there are suffering. সেখানেও দুঃখ কষ্ট রয়েছে। And for the man. পশু এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই মানুষরা হচ্ছে চেতন, কিন্তু মানুষেরা তারা যদি তাদের দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন না হয়, তাহলে তাদের চেতনাও পশুদের মতো। তো আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সবসময় দুঃখ কষ্টের মধ্যে রয়েছি। 3 ধরনের দুঃখ কষ্ট রয়েছে। তারা এই অর্থনৈতিক সমস্যা নিয়ে বলে না, অন্য ধরনের দুঃখ কষ্ট রয়েছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে 3 ধরনের দুঃখ কষ্ট আছে। এক ধরনের কষ্ট যেটা দেহ এবং মন থেকে আসে, যেরকমভাবে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার খুবই একটু মানে গা গরম হচ্ছে, কখনো ঠান্ডা হচ্ছে, তো এইরকমভাবে দেহের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট রয়েছে। তো একই রকমভাবে মনেরও খারাপ দুঃখ কষ্ট রয়েছে। আজকে আমার মনটা ভালো নেই, কেউ একজন আমাকে কিছু একটা বলেছে যার কারণে আমি দুঃখিত, অথবা আমি কিছু একটা হারিয়ে ফেলেছি, কোনো বন্ধুর সাথে কিছু, বিভিন্ন ধরনের জিনিস। তো এই হচ্ছে দুঃখ কষ্ট দেহ এবং মন থেকে। এবং আরেকটি হচ্ছে দুঃখ কষ্ট প্রকৃতি থেকে, এটিকে বলা হয় আদি দৈবিক, যেটার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। যদিও বা কোনো দুঃখ কষ্টের প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু বিশেষ করে এটার ক্ষেত্রে যদি বৃষ্টি বরফপাত হয়, তুষারপাত হয়, এবং নিউ ইয়র্কে এখানে যদি এখন বরফে একদম বন্যা হয়ে যায়, তো তোমাদের কিছু করার নেই, এটা হচ্ছে দুঃখ কষ্ট। তোমরা কিছুই করতে পারবে না, এখানে তোমরা বরফ তুষারপাত থামাতে পারবে না। যদি এখন বাতাস চলে, খুবই জোরে বাতাস চলে, ঠান্ডা, তুমি সেই ঠান্ডা বাতাসটিকে থামাতে পারবে না। তো এটা হচ্ছে আদি দৈবিক। এবং মন এবং দেহ থেকে যেই দুঃখ কষ্ট, সেটাকে বলা হয় আধ্যাত্মিক। এবং আর একটা দুঃখ কষ্ট রয়েছে, সেটা হচ্ছে আদি ভৌতিক। যেরকম কোনো রকম পশু বা কোনো রকম শত্রু আক্রমণ করলো, সেইটা। তো এই 3 ধরনের দুঃখ কষ্ট রয়েছে সব সময়। কিন্তু আমরা কেউই দুঃখ কষ্ট চাই না। তো এখন অর্জুন সে সচেতন। তো এখানে যুদ্ধ রয়েছে, এবং যুদ্ধ করা আমার কর্তব্য, এখানে শত্রু রয়েছে। এখানে দুঃখ কষ্ট রয়েছে, তার কারণ আমার সামনে আমার বংশধররা রয়েছে, বংশ রয়েছে। এই মনুষ্যরা তারা হচ্ছে সচেতন যে তারা সব সময় দুঃখ কষ্ট পাচ্ছে সেই বিষয়ে। এই সমস্ত দুঃখ কষ্টর বিষয়ে একটি প্রশ্ন রয়েছে, সেটা থেকে বেরোনোর জন্য অবশ্যই একজনকে আধ্যাত্মিক গুরুদেবের কাছে যেতে হবে সহযোগিতার জন্য।
know যেরকম that একজন he is পশু always suffering. সে কখনোই বুঝতে পারে না যে সে সবসময় দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, সে জানেই না, সে সেটা নিয়ে কোনো তোয়াক্কাই করে না, Make a solution. সে সেটির থেকে কোনো সমাধান করারও চেষ্টা করে না। অর্জুন দুঃখ কষ্টের মধ্যে রয়েছে কিন্তু সে একটি সমাধান করতে চাইছেন, যার কারণে তিনি আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করছেন। And we are conscious of our suffering. যখন আমরা আমাদের Awakening to the দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন থাকব তখন এবং আমাদের এই দুঃখ কষ্টের পরিস্থিতির সম্বন্ধে সচেতন থাকব, দুঃখ কষ্ট এখানে রয়েছে, হয় আমরা ভুলে গেছি অথবা আমরা অজ্ঞানতায় রয়েছি। is no meaning. Suffering is there. But when দুঃখ কষ্ট নেই one is এটা very কোনো বিষয় না, clear দুঃখ কষ্ট and রয়েছেই। the solution of his suffering, then is যে অনেক বেশি সচেতন সে এটি থেকে বেরোনোর সমাধান করবে, যার জন্য একটি আধ্যাত্মিক গুরুদেবের প্রয়োজন। Is it clear? যেরকমভাবে অর্জুন তিনি আধ্যাত্মিক গুরুদেব গ্রহণ করেছিলেন, এটা পরিষ্কার। Yes. So the suffering is there. তো দুঃখ কষ্ট রয়েছে, Does not require any education. এর জন্য কোনো আলাদাভাবে শিক্ষার প্রয়োজন নেই। Simply thinking that slight thinking. এর সামান্য চিন্তার মাধ্যমেই Suffering. আমি এই সমস্ত দুঃখ কষ্ট চাই না, Is there any solution? Is there? কিন্তু আমি তো দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, এর সমাধান All কি? these scriptures, all this Vedic knowledge, everything. এই সমাধান রয়েছে, সমস্ত বৈদিক শাস্ত্র এই সম্বন্ধে বলছে। কেবলমাত্র বৈদিক শাস্ত্র নয়, যদি তোমরা বিদ্যালয়ে যাও, কলেজে যাও, তাহলে তুমি বুঝতে পারবা কেন তুমি কলেজ যাচ্ছ, বিদ্যালয়ে যাচ্ছ এবং এসব বৈজ্ঞানিক শিক্ষা গ্রহণ করছো। Education. Everything is meant for ending our. এই সমস্ত কিছুই রয়েছে দুঃখ কষ্ট থেকে বেরোনোর জন্য। No suffering, then nobody would have taken education. যদি দুঃখ কষ্ট না থাকতো তাহলে কেউ শিক্ষা গ্রহণ করতো না। If I am educated, if I become a doctor, কেউ ভাবতে পারে যে যদি আমি শিক্ষিত হয়ে যাই, আমি একজন ডাক্তার হই, lawyer, আমি একজন উকিল হই, আমি একজন ইঞ্জিনিয়ার হই, তাহলে আমি খুশি হব। ultimately, I will get a good job. এটাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য। তারা ভাবে আমি যদি একটা ভালো চাকরি পাই, Job, I'll be happy. একটা সরকারি চাকরি পাই, তাহলে আমি সুখী হব। Every I mean, say, pursuance. তো এই সুখী হওয়াই সবার উদ্দেশ্য। These mitigation of suffering, they are temporary. কিন্তু এই সমস্ত সমাধানগুলি দুঃখ কষ্টের, এটা হচ্ছে অনিত্য। Real suffering আসল দুঃখ কষ্ট হচ্ছে or this material existence. আমাদের এই জড় অস্তিত্ব। তিন ধরনের দুঃখ কষ্ট রয়েছে। When one is conscious যখন কেউ একজন সচেতন about his suffering, তার দুঃখ কষ্ট and he সম্বন্ধে, wants to make a solution of his suffering, এবং যখন then there সে is the opposite. এটা থেকে বেরোতে চাইবে, তখন সে একটি আধ্যাত্মিক গুরুদেবের কাছে যাবে। If you want to make a solution of your suffering, যদি তুমি তোমার এই সমস্যার একটি সমাধান বের করতে চাও consult a person, এবং তুমি একটি ব্যক্তির সাথে আলোচনা করো এ নিয়ে, end your own suffering. তাহলে তো তাকে কমপক্ষে সমস্ত দুঃখ কষ্ট সম্বন্ধে সচেতন থাকতে হবে, জানতে হবে তাকে। That selection must be there. তো যার কারণে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি একটি অলংকার ক্রয় করতে চাও, যেমন হীরা, এটি অত্যন্ত মূল্যবান, কিন্তু এর জন্য তুমি একটু মুদিখানার দোকানে যাও, তো এটা কি ধরনের অজ্ঞানতা? তোমাকে তো হচ্ছে কিনা ঠকিয়ে দেওয়া হবে। অবশ্যই তার জন্য তোমাকে একটি অলংকারের দোকানে যেতে হবে। এইটুকুনি জ্ঞান তোমার থাকার প্রয়োজন।